দেখুন তো আজকের এই প্লেটটা কেমন লাগছে। ঘরের তৈরি সুগন্ধি ডিমের বিরিয়ানি, সঙ্গে রয়েছে বিটের রায়তা আর পেঁয়াজ। দেখতেই তো দারুণ লাগছে, তাই না? নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি 400 গ্রাম বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এরপর একটি ছোট বাটিতে দুধ, কেওড়ার জল, কেশর আর গোলাপ জল একটু মিশিয়ে রেখে দেবো। আমি মিঠা আতর ব্যবহার করে নিই, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে ভাত বসানোর জন্য একটি পাত্রে জল গরম করছি। জলের মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, শাহি জিরা আর পরিমাণ মতো নুন। জল ভালো করে ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল দেব। চাল প্রায় 70% সেদ্ধ হয়ে গেলে তারপর ছেঁকে নেব। এদিকে আমি ডিমটাকে মাঝখানে একটু কেটে দিলাম। এবারে মশলা তৈরি করব। একটি কড়াইতে তেল গরম করে প্রথমেই গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নিলাম। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে ঠান্ডা করে নেব। এবারে অন্য একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এরপর আগের থেকে হাফ বয়েল করে রাখা আলুগুলো হালকা সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হচ্ছে তখন আগের থেকে ভেজে ঠান্ডা করে রাখা মশলাগুলোকেও মিক্সারে দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টের মধ্যে প্রায় 3 চামচ টক দই দিয়ে আবারও একবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর ওই একই কড়াইতে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। তারপর কড়াইয়ে প্রয়োজন মতো সামান্য তেল দিয়ে গরম করে আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা আর ঘরের বানানো বিরিয়ানি মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একটুকু ভুলবেন না। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। তারপর আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন আমার রান্না প্রায় হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। বেশ, আমার বিরিয়ানির গ্রেভি একদম তৈরি। দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর হয়েছে। এরপর দম দেওয়ার পালা। একটি পাতে প্রথমে সামান্য ঘি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এক স্তর ভাত বিছিয়ে নিলাম। খুব সুন্দর করে একদম সমান করে মিশিয়ে নিলাম। এখন একে একে আলু, ডিম এবং চারদিকে একটু গ্রেভি ছড়িয়ে দেব। সুন্দর করে সাজাতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একটুকু ভুলবেন না। এরপর আবারও এক স্তর ভাত দিয়ে তার উপর বাকি মশলাটা ছড়িয়ে দেব। তারপর বেরেস্তা, পুদিনা পাতা আর ধনে পাতা ছড়িয়ে দেব। এরপর আরও স্বাদ বাড়ানোর জন্য আমি প্রায় 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আগের থেকেই তৈরি করে রাখা দুধের মিশ্রণটা চারদিকে ছড়িয়ে দিলাম আর পরিমাণ মতো সামান্য ঘি দিয়ে দিলাম। এরপর পাত্রটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এদিকে বিরিয়ানি রেডি করার সময়ই গ্যাসে একটি তাওয়া প্রায় 10 মিনিট গরম করে নিলাম। তাওয়ার উপর বিরিয়ানির পাত্রটি বসিয়ে কম আঁচে প্রায় 35 মিনিটস দমে রাখলাম। গ্যাস বন্ধ করার পরও সঙ্গে সঙ্গে ঢাকনা খুলিনি, আরও 10 মিনিটস রেখে দিয়েছিলাম যাতে সব ফ্লেভার ভালোভাবে মিশে যায়। টোটাল 45 মিনিটস পর যখন ঢাকনাটা খুললাম তখন দারুণ সুগন্ধে পুরো ঘরটা ভরে গেল। এরপর গরম গরম বিরিয়ানি বিটরুটের রায়তার সাথে পরিবেশন করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি চাপতে কিন্তু একটুকু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।